আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। চলে আসলাম আপনাদের মাঝে টক ঝাল মিষ্টি কাঁচা আমের আচার রেসিপি নিয়ে। রেসিপিটা ফলো করলে আপনারা এই মজাদার আচারটি তৈরি করে নিতে পারবেন। তা চলুন শুরু করা যাক। এখানে আমি কিছু কাঁচা আম নিয়ে নিয়েছি। আমগুলোকে আমি সুন্দর করে ছুলে নিয়ে 4 ভাগে ভাগ করে হলুদ দিয়ে মেখে আমি একটু রোদ্রে শুকিয়ে নিব, যাতে গায়ে কোনো পানি না থাকে। এক্সট্রা পানি থাকলে আচারগুলো নষ্ট হয়ে যাবে, এ কারণে একটু শুকিয়ে নিলাম। এই যে দেখুন, আমগুলো শুকিয়ে আনার পর আমি আলাদা একটা বলে নিয়ে নিয়েছি। এখানে 50 গ্রাম পাঁচফোড়ন নিয়ে নিয়েছি, আর এখানে 4টি শুকনো মরিচ নিয়ে নিয়েছি, আর এখানে 4টি রসুন নিয়ে নিয়েছি। এগুলোকে আমি সব কাঁচা বেটে নেব। এগুলোকে আমি ভেজে নেব না। আর এখানে কিছু ধনিয়া আছে, ধনিয়াগুলো আমি সবগুলো একসাথে উপকরণ বেটে নেব। আর এখানে আমি একটা কড়াইতে এক পোয়া পরিমাণে সরিষার তেল দিয়ে দিয়েছি। এখানে সামান্য কিছু তেল আমি একটু রেখে দিয়েছি, তেলটা আমি পরবর্তীতে কাজে লাগাবো। এখানে 2টি দারচিনি, লং, এলাচি, তেজপাতা এগুলোকে আমি সুন্দর করে তেলে ভেজে নিব। এগুলোকে সুন্দর করে ভেজে নেওয়ার কিছুক্ষণ পর এখানে এই যে বাটা যে উপকরণগুলো রেখেছিলাম এইগুলো এখন সবগুলো একসাথে দিয়ে দেবো। এগুলো দেওয়ার পর সুন্দর করে একটু ভেজে নেব। যেহেতু এগুলো আমি কাঁচা বেটে নিয়েছিলাম, সেহেতু আমি এগুলোকে তেলে একটু সুন্দর করে ভেজে নিব। যখন ভাজতে ভাজতে যখন আমার এই পর্যায়ে চলে আসবে, তখন আমি এখানে 2 কাপ পরিমাণে চিনি দিয়ে দেবো। যেহেতু এখানে আমি 2 কেজি পরিমাণে কাঁচা আম নিয়ে নিয়েছি, সেহেতু আমি এখানে 2 কাপ পরিমাণে চিনি দিয়ে দেব। আমি এখানে টক ঝালের থেকে একটু মিষ্টি পরিমাণটা একটু বেশি করব, তাই আমি 2 কাপ পরিমাণে চিনি দিয়ে দিয়েছি। আপনারা চাইলে কম বেশি করে দিতে পারেন। চিনিটা এই পর্যায়ে গলে আসলে আমি এখন আমগুলো দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি। অনেক নতুন আপুরা আছে যারা আচার তৈরি করতে পারেন না, তারা আমার এই রেসিপিটা ফলো করলে ইনশাল্লাহ তারাও ঘরে বসে এই মজাদার আচারটি তৈরি করে নিতে পারবেন। তবে মাঝে মাঝে একটু রোদে দেবেন, তাহলে অনেক দিন ভালো থাকবে। তবে একটা কথা মনে রাখবেন, বেশি নাড়াচাড়া দেওয়া যাবে না, তাহলে আমগুলো ভেঙে যাবে। এই পর্যায়ে আসলে আমি এখানে 3 টেবিল পরিমাণ ভিনেগার দিয়ে দিয়েছি, যাতে সারা বছর আচারটি ভালো থাকে। এই কারণে এগুলোকে আর একটু নেড়ে চেড়ে জাল করে আমি এখন নামিয়ে নিব। আচারটি আমার হয়ে গিয়েছে। এই যে দেখুন, নামিয়ে নিচ্ছি। এখন আমি যে তেলটুকু রেখেছিলাম ওই তেলটুকু এখন দিয়ে দিয়েছি। তৈরি হয়ে গেল কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।